যেমন কর্ম তেমন ফল। এই উক্তিটা তো সবাই শুনেছেন। এখন ভারত এই উক্তিটাই ব্রিটেনের ওপর আরোপ করেছে। ভারত এই সময় প্রচন্ড রেগে রয়েছে, কারণ খালিস্তানিদের সামনে ব্রিটেন কিছু করতে পারছে না। এর জন্য ভারত প্রথমে দিল্লিতে অবস্থিত ব্রিটেনের দূতাবাস থেকে সিকিউরিটি সরায়, আর এখন ভারত যা করেছে তারপর ব্রিটেন দ্রুত কাঁদতে থাকে। আসলে নিউ দিল্লিতে ব্রিটেন হাই কমিশনের আশেপাশে সিকিউরিটি ব্যারিকেড সরানোর পর এখন সরকার হাই কমিশনের কাছে একটা পাবলিক টয়লেট তৈরি করার পরিকল্পনা করছে। লন্ডনের ঘটনাটার জন্য ভারত রেগে রয়েছে, আর ব্রিটেন এখনো খালিস্তানিদের বিরুদ্ধে কোন রকমের কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না। এখন এই কারণেই দুই দেশের সম্পর্কে তিক্ততা আসছে। বলে রাখি, খালিস্তানি সমর্থক দ্বারা লন্ডনে ভারতীয় হাই কমিশনে হামলা, ভাঙচুর ও পাবলিক টয়লেট বানানোর জন্য ব্রিটিশ হাই কমিশনের নিকটের জায়গাকে ভারত বেছে নেয়, যেটা স্বাভাবিকভাবেই ব্রিটেনের হজম হচ্ছে না। ভারত যখনই এইসব সিদ্ধান্ত নেয় তখনই সুনাক সরকারের ঘুম উড়ে যায়, আর তারা এই নিয়ে আপত্তি জানায়। এখন দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী ব্রিটেনের সুরক্ষার ভিত্তিতে এই পদক্ষেপের বিরোধিতা করছে। ইউকে সরকার এই নিয়ে আওয়াজ তোলে আর সুরক্ষার অজুহাত দেয়। রিপোর্ট অনুযায়ী দিল্লির মিনা বাগে রাজাজি মার্গে ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এলিসের রেসিডেন্সের পাশে পাবলিক টয়লেট বানানোর খবর এমন সময় সামনে বেরিয়ে এসছে যখন দিল্লিতে ব্রিটিশ হাই কমিশন থেকে সিকিউরিটি সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা জেনে রাখুন, ভারতের এমন পদক্ষেপ শুধুমাত্র ব্রিটেনকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যেন তারা ভারতকে কোনো অংশে কম না ভাবে। এই কথাটা ব্রিটেন ভালো মতোই জানে। যতই সিকিউরিটি সরিয়ে দেওয়া হোক, কিন্তু ভারতে তাদের ওখানকার মতো সিচুয়েশন নেই। ভারতে প্রত্যেক ডিপ্লোমেট সুরক্ষিত রয়েছে, কিন্তু তাও এই পদক্ষেপ ভারতের তরফ থেকে পাল্টা জবাব। তোমরা যদি আমাদের হাই কমিশনকে সিকিউরিটি প্রোভাইড করতে না পারো, তাহলে আমরাও পারবো না। ভারতকে নিয়ে যারা খেলার চেষ্টা করবে তাদের সাথে ভারতই খেলে দেবে। কিন্তু টয়লেট, সেটাও আবার পাবলিক, এটা তো ব্রিটেনের চরম গায়ে লেগেছে। পুরো মান সম্মানে জল ঢেলে দিয়েছে। কিন্তু কি করা যাবে, যেমন কর্ম তেমন ফল। যেভাবে খালিস্তানি সমর্থকরা ঝামেলা করছিল, যদি ভারত এই নিয়ে শান্ত থাকতো তাহলে তাদের মনোবল আরো বাড়তো। আর এমনিতে এর আগেও ব্রিটেনে অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন বহুবার দেখতে পাওয়া গেছে, কিন্তু ভারত তখনও অবধি নিজের ক্ষোভ প্রকাশ করেনি, একদম চুপ ছিল। কিন্তু এইবার ভারত অ্যাকশনে এসছে। অন্যদিকে খালিস্তানিরাও হতবাক হয়ে গেছে, কারণ ভারত তাদের বিরুদ্ধে মারাত্মক পদক্ষেপ গ্রহণ করছে। ভারতে অমৃত পাল সিং এর বিরুদ্ধে নেওয়া কড়া পদক্ষেপের পর লন্ডনে খালিস্তানের সমর্থকরা ভারতীয় দূতাবাসের সামনে ভারতীয় পতাকাকে চরম অপমান করে। আর এখন যেভাবে ভারতের মানুষদের দাঁড় করিয়ে খালিস্তানিরা গালিগালাজ করছে, তাই বিষয়টারই সংকেত দিচ্ছে যে এখন খালিস্তানি সমূহ পুরোপুরি মাটিতে মিশেই ছাড়বে। কারণ বর্তমান ভারত নেতাজির দেখানো পথে চলছে। এখন ভারতকে আঘাত করলে ভারতও পাল্টা আঘাত করবে। সে যাই হোক, ভারত যেভাবে ব্রিটিশ হাই কমিশনের বাইরে পাবলিক টয়লেট বানানোর সিদ্ধান্ত নিয়েছে, এই নিয়ে আপনাদের কি বক্তব্য? খবরটা শুনে কি আপনি খুব খুশি হয়েছেন, নাকি আপনার খুব কষ্ট হয়েছে? কমেন্টে অবশ্যই জানান।